প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে লাইভটি কেটে গিয়েছিল, যার কারণে উত্তরগুলো সঠিকভাবে আমি দিতে পারিনি। আমি আবারও নতুন করে লাইভটি চালু করলাম। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু উত্তরগুলি আপনাদেরকে ঠিকভাবে দেওয়া হয়নি। গতকালকের যে কুইজগুলো ছিল, 12টি কুইজে আপনারা কেউই সঠিকভাবে উত্তরগুলি প্রদান করতে পারেন নাই, যার কারণে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কাউকে পুরস্কৃত করতে পারছি না। তবে আমি যেহেতু অজানা অনেক জিনিস আমাদের মাঝে রয়ে গেছে, আমি আপনাদেরকে উত্তরগুলি জানিয়ে দিচ্ছি, যেটা আপনার জন্য অনেক আমলিয়তের বিষয় হয়ে যাবে, যা আপনি জানতে পারবেন সব শব্দ তত্ত্বগুলি। আবার নতুন করে আবারও আমি 10টি কুইজ রাখবো। 10টি কুইজের যে সঠিক উত্তর দিতে পারবে সে বিজয়ী হিসেবে গণ্য হবে, এবং তাকে আমি তার যে বিজয়ী পুরস্কার তাকে পুরস্কৃত করা হবে। সে পুরস্কারটা তার মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে, নগদে হোক, বিকাশে হোক বা রকেটে হোক। গতকালকের প্রথম প্রশ্ন ছিল, কুরআনে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি কতবার এসেছে? উত্তর ছিল 114 বার। দ্বিতীয় প্রশ্ন ছিল, নবী শব্দটি কোরআনে কতবার বর্ণিত হয়েছে? উত্তর হবে 28 বার। তৃতীয় প্রশ্ন ছিল, রসুল শব্দটি কোরআনে কতবার উল্লেখিত হয়েছে? উত্তর হবে 88 বার। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যে আমার লাইভটি যারা দেখছেন, তারা অবশ্যই এই লাইভটি আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও উপকৃত হয়, অজানা তথ্যগুলি জানে এবং আমল করে। সেখান থেকে যদি একটি আমলও হয়, তার জন্য আপনার আমলের পাল্লা ভারী হতে পারে এবং নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। 4 নম্বর প্রশ্ন, আন নাস মানুষ শব্দটি কোরআনে কতবার এসেছে? উত্তর হবে 224 বার। 5 নম্বর প্রশ্ন ছিল, কোরআনে ইসলাম শব্দটি কতবার এসেছে? উত্তর হবে 52 বার। 6 নম্বর প্রশ্ন ছিল, কোরআনে কোরআন শব্দটি কতবার উল্লেখিত হয়েছে? উত্তর হলো 68 বার। কোরআন শব্দের অর্থ কি? উত্তর হলো পঠিত বা জমা করা। 8 নম্বর প্রশ্ন ছিল, নিসা শব্দের অর্থ কি? নিসা শব্দের উত্তর হলো মহিলাগণ। 9 নম্বর প্রশ্ন ছিল, খিনজির শব্দের অর্থ কি? খিনজির শব্দের অর্থ উত্তর হলো শূকর। 10 নম্বর প্রশ্ন ছিল, হাদিউন শব্দের অর্থ কি? উত্তর হলো কুরবানির জন্তু। নাখলা কি? 11 নম্বর প্রশ্ন ছিল, নাখলা কি? নাখলা একটি স্থানের নাম। 12 নম্বর প্রশ্ন, তালাক শব্দের অর্থ কি? তালাক শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন করা। প্রিয় ভিউয়ার্স, অলরেডি আমি গতকালকের কুইজগুলোর উত্তর দিয়ে দিলাম। আগামীকালের জন্য আমার 10টি কুইজ থাকছে। কুইজগুলো আপনি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি কুইজগুলো বলার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হলো, আয়াতে মুতাশাবিহাতের অর্থ কে জানেন? 2 নম্বর প্রশ্ন, কুরআনে মানসুখ আয়াত কয়টি? 3 নম্বর প্রশ্ন, কুফুর শব্দের অর্থ কি? 4 নম্বর প্রশ্ন, মুফলিহুন শব্দের অর্থ কি? 5 নম্বর প্রশ্ন, অবতীর্ণ হওয়ার দিক বিবেচনায় কুরআনের আয়াতসমূহ কয় প্রকার? 6 নম্বর প্রশ্ন, বারকুন এর ব্যবহারিক অর্থ কি? 7 নম্বর, নাজিল অর্থ কি? 8 নম্বর, মকর অর্থ কি? 9 নম্বর, আসহাবুস শিমাল অর্থ কি? 10 নম্বর, ইবলিশ অর্থ কি? এই 10টি কুইজের উত্তর যিনি দিতে পারবেন, তাকে অবশ্যই ইনশাআল্লাহ বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে, এবং তার